গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমার নতুন ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত। আর অনেক দিন পরে আজকে আবার ফের আমি ব্লগ করছি। এতদিন ব্লগ করা হয়নি, প্রায় 2 মাস হতে চলেছে। 2 মাস না হলে 1.5 মাস হয়ে গেছে ব্লগ করিনি। তো আজকে আবার শুরু করলাম ব্লগ করা। আপনারা দেখতে থাকুন, আশা করছি আপনাদের ভালো লাগবে। মানে এই টুকটাক এটাই দেখানোর, আমাদের সেরকম বিশেষ কিছু দেখানোর নেই। তো আমি সারাদিন কি করি সেটাই দেখাবো, তো আপনারা দেখতে থাকুন। ঘরে চলে আসলাম, এই যে মা বসে আছে। মা গল্পের বই পড়ছে, আর কি করবে, সারাদিন গল্পের বই পড়ে। তাহলে এখন কি করবো, কালকে রাতে তালের বড়া করেছি, সেইগুলো মা আর আমি এখন টিফিনে খাবো। এখনো চা খাওয়া হয়নি, আমি একটু গ্রিন টি করে খাই, তারপরে বড়াটা আধ ঘন্টা পরে খাবো। তো এই যে মাকে একটু দেখিয়ে দিলাম, অনেকদিন মাকেও দেখানো হয়নি। আমি গ্রিন টি খাবো বলে জল বসিয়েছি, জল ফুটে গেছে। এবারে জলটা নামিয়ে কাপে ঢেলে নিচ্ছি। এই যে আমি এই গ্রিন টিটা খাই। রোজ সকালে খালি পেটে একটা করে জলের মধ্যে দিলাম, গরম জলের মধ্যে। এবার 1 মিনিট ওটা রাখতে হবে, তাহলে এর যে লিকারটা বেরিয়ে যাবে গরম জলের মধ্যে, আর জলটাও ততক্ষণে ঠান্ডা হয়ে যাবে। তারপরে খাবো 1 মিনিট বা 1.5 মিনিট পরে। তো সকালে উঠে আমি বাসি কাজকর্ম সব করার পরে দাঁত টাত মেজে তারপরে এই গ্রিন টি খাই। আর গ্রিন টি খাওয়ার পরে, মানে খাওয়ার 1 ঘন্টা পরে তারপরে কিছু খাই। আর হাতে যদি টাইম না থাকে তাহলে আধ ঘন্টা পরে খাই। আর হাতে যদি টাইম থাকে তাহলে 1 ঘন্টা পরে খাই। মানে গ্রিন টি খাওয়ার 1 ঘন্টা পরে টিফিন খাই। তো দেখেন কালারটা কেমন হয়েছে, সবুজ কালার। তো আর একটু থাকবে, একটু ভেজানো থাকুক এর মধ্যে, আর ততক্ষণ জলটা মানে গ্রিন টিটাও ঠান্ডা হবে, তারপরে খাবো। তো এই যে আমি এবার খাচ্ছি গ্রিন টি। মানে গন্ধটা অসাধারণ একটা, মানে কি বলবো, কেমন গন্ধ, সেই কোনো গাছের কচি কচি পাতা যেরকম গন্ধ হয় ওরকমই। আসলে এই চাটাই তো, ওইটা গ্রিন টিটাই ওরকমই, যে চা গাছের যে ছোট্ট ছোট্ট কচি কচি পাতা সবে বেরায়, সেই পাতাগুলো দিয়েই তো গ্রিন টি করে, ওই জন্যই সেই পাতারই শুধু গন্ধ পাওয়া যায়। আর এটা চিনি ছাড়া, মানে শুধু বেস্বাদ লাগে, ভীষণই বেস্বাদ লাগে, কিন্তু খেলে নাকি ভীষণই উপকার। মানে অনেক দিন ধরেই জানি, আর অনেক দিন ধরেই শুনে আসছি গ্রিন টি খাওয়া ভীষণই ভালো, কিন্তু খাওয়া হতো না, ইচ্ছে করে খাওয়া হয়নি। আমার মানে হাজব্যান্ড একবার এনে দিয়েছিল, কিন্তু সেটাকে কী যে করে খাওয়া হয়েছিল, মানে চিনি দিয়ে তাকে খাওয়া হয়েছিল। তো চিনি দিয়ে খেলে তো উপকারে লাগে না, আর তারপরে থেকে বলেছি কি বেশাদ, তুমি আর এনো না। তো সেই থেকেও আনতো না। তারপরে এখন আমি ভীষণ মানে অসুখে ভুগি, তারপরে মোটা হয়ে যাচ্ছি। তো শুনলাম যে গ্রিন টি খাওয়া ভীষণই উপকার, সেই জন্য আবারও আমি নিজেই ওকে বললাম যে তুমি আমাকে গ্রিন টি এনে দাও, গ্রিন টি খাওয়া নাকি ভীষণই উপকার। তো আমাকে গ্রিন টি এনে দিয়েছে, আর খুব দামিটাই এনে দিয়েছে। তো আমি ওকে বললাম এত দামি আনার দরকার নেই, কম দামের একটু আনলেই হবে। তো বললো যে না না, তুমি খাও, ভীষণই মানে ভালো জিনিসটা খেলেই তো তাড়াতাড়ি উপকার দেবে, তো ভালো জিনিসটাই তুমি খাও। সে আমি এনে দেবো, তো কী হয়েছে, তো তার জন্য এনে দিয়েছে, আর আমি খাচ্ছি রোজ। আজ কদিন খাচ্ছি, 6 দিন হচ্ছে খাচ্ছি। তো ভালোই রেজাল্ট পেয়েছি। আর তার সঙ্গে একটু ব্যায়ামও করতে হবে, আর অনেক করে জলও খেতে হবে। তো সেগুলো সবই আমি করছি, করে এখন আমি অনেকটাই সুস্থ হয়ে গেছি, আর অনেকটা বেলি ফ্যাটও কমে গেছে। তো আপনারা যারা এরকম কি বলবো বেলি ফ্যাট আছে, তো কমানোর জন্য এই গ্রিন টি খাবেন, ভীষণ উপকার লাগবে।
ওমা তালের বড়া খাবেন তোমা? তালের বড়া, হ্যাঁ তালের বড়া আমার সেই কালকের গুলো আমি খেলাম, আমার পরে খাবো। আচ্ছা, আমি তাহলে আমি কটা খেয়ে নিই। এখন আর খাবো না। এই গ্রিন টি খেয়ে আর তালের বড়া, গ্রিন টি কোনো কাজেই লাগবে না। আমি আবার পরে খাবো যখন, আমি সেই কালকে রাতে যেগুলো খেলাম না সেইগুলো এতক্ষণ বসে বসে খেলাম। এই যে আমাদের তালের বড়া দেখাই একটু। আমার তালের বড়া, গ্রিন টি খেয়ে আর তালের বড়া খেলে কোনো উপকারে দেবে না গ্রিন টি। তবে সিজনের জিনিস সবসময় তো আর খাবো না, সিজনের জিনিস সে এক দুবারই ঠিক আছে। হ্যাঁ, সারা বছর কি আর পাবো আর না খাবো, কিছু কোনোটাই হবে না। সিজনের জিনিস তো একটু খেতেই হবে। আর আমরা কালকে ত্রিবেণী যাবো, তাই জন্য মা গোছাচ্ছে। আমার দেখায় মা ব্যাগ গোছাতে বসেছে। কালকে সব আমরা ত্রিবেণীতে যাব। এই যে এতগুলো তালের বড়া আমাদের হয়েছে, পুরো এক কাশি হয়েছিল, কালকে খেয়েছি আর খাওয়ার পরে এই কটা বেঁচেছিল। তো আজকে এখন আমি কটা খাবো, আবারও থাকবে, আবার কটা সন্ধেবেলা খাবো। তালের বড়া তো খাওয়া হলো, এবার তালের শাঁসটাকে ভালো করে জাল দিয়ে নিই। এই শাঁসটা হলো আমার মা বাড়ি থেকে এনেছিল, মানে আমার মা কদিন আগেই এসেছিলো, 5-6 দিন আগে আমাদের বাড়িতে এসেছিলো আমার দিদি আর আমার মা। তো এই আমাদের বাড়িতে না অনেক তাল গাছ আছে, তো এই তাল পড়েছে, তো ওই মাছ কেঁকে এনেছিল, কেননা আমাদের বাড়িতে তাল কাঁকার ঝুড়ি নেই ঠিক, ওই জন্যে মা একবারে কেঁকে আর সুন্দর করে জাল দিয়ে আমার জন্য এনেছিল। তারপরে আম কাঁঠাল অনেক কিছু এনেছিল আমার জন্য। দেখেন এত বড় কৌটোর এক কৌটো তালের শাঁস এনেছিল, মানে 5টা তাল কেঁকে এতটা শাঁস বেরিয়েছে, তার উপরে জাল দিয়েছে, আরও গাঢ় হয়ে গেছে, কেননা কাঁচা থাকলে তো ওইটা গন্ধ বেরাবে, বেশি দিন থাকবে না, ওই জন্য মা জাল দিয়ে এনেছিল। কত বড় কৌটো দেখছেন, এক কৌটো এনেছিল মা তালের শাঁস। তো আরেকটু ভালো থাকার জন্য আরেকটু জাল দিয়ে নিচ্ছি। আমার তালের শাঁসটা জাল দেওয়া হয়ে গেছে, আমার মা তো জাল দিয়ে গাঢ় করে এনেছিল, আর একটু ভালো থাকার জন্য আমি আবার জাল দিলাম, আবার একটু গাঢ় হয়ে গেছে, পুরো আমসত্ত্বর মতো দেখতে লাগছে। সেই আমসত্ত্ব বানানোর জন্য যেরকম তালের মানে আমের শাঁসটাকে জাল দিয়ে এরকম গাঢ় করে তারপর আমসত্ত্ব বানানো হয়, পুরো সেরকম দেখতে লাগছে। ওমা তালের শাঁস তো জাল দেওয়া হয়ে গেছে, তো এবার রান্নার জোগাড় করব। আপনার ছেলে তো এখনো ফোন করেনি যে তাড়াতাড়ি বাড়ি আসবে কি না। হ্যাঁ, চা করবো এবারে। তা বলছি আপনার ছেলে তো ফোন করেনি তাড়াতাড়ি বাড়ি আসবে কি না, তো সেরকম জানতে হবে তোমাকে। হ্যাঁ, তাহলে আমি কটা বাজে এখন? 11:30। 12টা নাগাদ একবার ফোন করো। তো জানার পরে তারপরে তাড়াতাড়ি বাড়িতে আসলে একটু খাবে, তো সেই হিসাবে তো রান্না করতে হবে আমাকে না। একবার হ্যাঁ কি না নিতে হবে তাহলে আমাদের দুজনকার মতো রান্না করে নেব দুপুরে, সেটাই ভালো। ও যদি তাড়াতাড়ি বাড়িতে না আসে, আর যদি তাড়াতাড়ি আসে তাহলে 3 জনের মতো রান্না করবো, আর সেই জন্যই তো অপেক্ষা করা। ঠিক আছে, একবার ফোন করে নিই। হ্যাঁ, মাঝখানে একটু ছোট চা করছি। আর ওই চালের মাখাটা রেখে দিয়েছো বাটির মধ্যে? না না, একটু ঠান্ডা হলে নামিয়ে রাখবো। ঠিক আছে ঠিক আছে, কড়াতে একটু ঠান্ডা হোক তারপরে নামাবো। হ্যাঁ না, ঠান্ডা না করলে তো কোনো প্রশ্নই নেই। হ্যাঁ, তাহলে আমি একটু চা করি। হ্যাঁ হ্যাঁ, গুড ইভিনিং, এখন সন্ধ্যে 7টা মতো বাজে, আর আমরা কালকে ত্রিবেণীতে যাব বলে ও ব্যাগ গোছাচ্ছে। ব্যাগ গোছানো হয়ে গেছে, আর একবার দেখে নিচ্ছে ভালো করে সব ঠিকঠাক গুছিয়ে নিয়েছে কিনা। সব নেওয়া হয়ে গেছে, গুছিয়ে ঠিকঠাক আছে, একদম ঠিক আছে, এই ব্যাগটাও ঠিক আছে। ব্যাস কালকে সকালে উঠবো আর ব্যাগ নেব আর বেরিয়ে চলে যাব। দুটো ব্যাগ গোছানো হয়ে গেছে। ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, তাহলে গুড নাইট, টাটা, রাখছি, আবার দেখা হচ্ছে কালকে সকালে।